গুড মর্নিং বন্ধুরা, আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমার মাটির বাগানের দুই ঝৌড়টে ডালিয়ার রূপ দেখানোর জন্য। এদের রূপখানা দেখুন, দুজন দুদিকে মুখ করে রয়েছে আর লাগাতার কষ্ট পেতে হয় আমাকে। প্রত্যেক দিন একজনকে এদিকে রোদ্দুর খাওয়াতে হয়, একজনকে ওদিকে রোদ্দুর খাওয়াতে হয়, নাহলে বাবুর আবার বাড়বে না। দেখুন, ফুল আমার এই স্টিকে 3টে হয়েছিল, তার মধ্যে 2টো স্টিক কিন্তু সরুই হয়েছে, কিন্তু এরা কিন্তু কেউ ঝুঁকে পড়েনি কোনো দিকে, দুজনেই দুদিকে মুখ করে রয়েছে। ঠিক আছে, আর আমার মাটির বাগানের এই বড় গাছের ফুল ফোটা মোটামুটি শুরু হয়ে গেছে, কিন্তু এরা ঝুঁকে পড়েনি কোনো দিকে, স্টিক কিন্তু শক্তই হয়েছে আর খুব সুন্দরই লাগে একেবারে। আমি কষ্ট পাচ্ছি বলে এটা নয়, এদেরকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, আর পাবলিকগুলোও খুব সুন্দর। দুজন দুদিকে মুখ করে থাকলেও, রাগ করে থাকলেও আমার কিন্তু বেশ ভালোই লাগে দুজনকে। যাই হোক, আমার এই গাছে ফুল ফোটার পরে আমি চেয়েছিলাম যে একটা ফুল ফুটুক, কিন্তু ফুল 3খানা হয়ে গেছে, মানে বাড়তে সাথেই চলে এসছে 3খানা ফুল। তো বাকি আমি ব্রাঞ্চগুলো ছিটে রেখেছিলাম, বড় ফুল ফুটে যাওয়ার পরে যখন দেখেছি ব্রাঞ্চ বেরিয়েছে তখন আর আমি কাটিনি, এইভাবেই রেখেছি। আর আমার এই গাছের জন্য, গাছটা মোটামুটি ঝোপালো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই গাছের জন্য যে মাটি মোটামুটি আমি রেডি করেছিলাম, কিন্তু মাটির ভিডিও আমি দিয়েই রেখেছি অনেক আগে। আর যে এনপিকে আমি ব্যবহার করছি সেগুলো হচ্ছে এই খোলপচা জল, 10-26-26, হিউমিক অ্যাসিড, এই সমস্ত কিছু কিছু জিনিস দেওয়া। খুব বেশি এনপিকে প্রয়োজন লাগে না। মাটি এখন শুকনো দেখতেই পাচ্ছেন, এখন সামান্য একটু জল ছাড়া আর কিছু দেওয়া যাবে না। ঠিক আছে, এইভাবেই আমার টবের গাছ মোটামুটি রেডি করা। মাটির তুলনায় টবের গাছে একটু এনপিকে বেশি লাগে, আর ফুলও টবের গাছ আগে, টবের ফুল আগে ফোটে, তার কারণ হচ্ছে মাটির চেয়ে টবের ফুল অনেক আগে ফুটে যায়। ঠিক আছে, কারণ সার ওষুধ অ্যাবসর্ব করে টবের গাছে অনেক আগে। তো এর কালারটা কেমন হয়েছে আর এই ঝোগলুটে ডালিয়াদের জন্য একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। আর ফুলটা কেমন হয়েছে আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।